হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা লং ভিডিও নিয়ে। আজকে আমরা পুঁটি মাছ রান্না করব। বাজার থেকে নিয়ে এসেছিল। তোমরা আমার ভিডিওতে যারা যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর ভিডিওটাকে লাইক করে দিয়ে পাশে থাকো। এই যে দেখো, আমার বড় এখন আমাকে কলা পাতা কাটে দিল। মাছগুলোকে ঠিক করতে হবে, আঁশগুলো ছাড়াইতে হবে। এবার কলা পাতা নিয়ে আমরা বসে গেছি। ভালো কিছুটা বড় মাছ ছিল, ছোট ছোট মাছ ছিল, খালি পুঁটি মাছ না, আরও কি কি মাছ ছিল আমি নাম জানি না। একটা কচি মাছ ছিল। তো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবে না। এই যে এবার মাছগুলার বটিগুলা বের করে নিচ্ছি। ছোটগুলাকে হাত দিয়ে করব আর বড়গুলাকে বটি দিয়ে করব। দেখতেই পাচ্ছ। আমাদের এদিকে প্রচুর বৃষ্টি। তোমাদের দিকে কেমন বৃষ্টি অবশ্যই কমেন্টে বলবে। কালকে তো যেদিন আমি ভিডিওটা করি, যেদিন মাছগুলো নিয়ে এসেছিলো, ওই দিন একটু বৃষ্টি কম ছিল। তো আমি টাইম পাইনি, তো ওই দিন ভিডিওটা এডিট করে ছাড়তে পারিনি। তো আজকে এখন আমি যখন এডিট করতে বসি তখনও আমাদের দিকে খুব বৃষ্টি হচ্ছিল। আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি। আমাদের ধান ভুট্টা সব ভিজে শেষ। তোমাদের দিকে কেমন বৃষ্টি অবশ্যই বলবে। এই যে সমস্ত মাছগুলো একটু হালকা করে ভুটিগুলো বার করে নিলাম। ভুটিগুলো বার করে নিচ্ছি, আঁশ তো ছাড়ানো হয়নি। এগুলো ছোটো মাছ, তাই পাথরের মধ্যে করতে হবে। তো এবার বাড়িতে নিয়ে এসে পাথরে এবার ঘষাঘষি চলতেছে। এগুলো যে ছোটো মাছ বেশি জোরে করা যায় না, হাতের মধ্যে আবার সরু সরু কাঁটাগুলো থাকে, ওগুলো লাগে যাচ্ছিলো। তারপরে আস্তে আস্তে করে ধুয়ে পরিষ্কার করলাম। এখানে আমি বাটা পিসে আগে করে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। আর এটা ভাজতে হবে না। কয়েকটা আলু দিয়েছি, 2-4টা, রসুন, মরিচ, পেঁয়াজ এগুলা সব বাটি রাখছিলাম, ওগুলা দিয়েছি। তারপরে উপরে দিয়েছি আরও কাঁচামরিচ। তো সবগুলা দিয়ে ভালো করে মেখে দিয়ে, এটাতে মশলাটাকে ভাজতে হবে না, ভালো করে মেখে দিয়ে একবারে জল দিয়ে নাড়াচাড়া না করে ভালো করে হাত দিয়ে মেখে দিয়ে এবার উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এবার এই যে এরকমভাবে খুব আলতোভাবে আস্তে আস্তে নাড়তে হবে। বেশি জোরে নাড়লে আবার মাছগুলো গুঁড়া হয়ে যাবে। বেশি নাড়তেও হয় না এই রান্নাটাতে, হালকা রান্নাটাতে নাড়লেই হয়ে যাবে। এই যে তখন একবার নাড়ছিলাম, তারপরে ঢাকা দিয়ে রাখছিলাম। ঢাকাটা তুলে কিছুক্ষণ পর আবার একটু এরকম নাড়বো। আর একবারে জল দিয়ে দিতে হবে, বারবার জল দেওয়া যাবে না। তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখো, খুব ভালো লাগবে। খেতেও খুব টেস্ট হয়েছিল মাছটা। এই যে সব সিদ্ধ হয়েছে, মাঝে মাঝে একটু এরকম নাড়ে দেবো। তো মাছটা আমাদের রান্না করা শেষ। এবার আমি বসে পড়েছি খাওয়ার জন্য। তো খাওয়াতে আরও কিছু ছিল, ওগুলো আমি ভিডিও করে নিই। এখানে যেমন আলুর সানা করছিলাম, তারপরে আমি লেবু নিছি, তারপরে শসা নিছি, তারপরে এখানে কাঁঠালের তরকারি রান্না করছিল আমার শাশুড়ি মা। তোমরা কি বলো এটাকে? কাঁঠালটাকে তো উচ্ছে বলা হয় আমাদের দিকে, গ্রামের ভাষায় এটাকে কান্ধা বলে তরকারিটাকে। তো একটু কাঁঠালের তরকারি নিলাম। আর আমার অত বেশি অনেক তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, একটা হলেই হয়ে যায়। তো ছিল তো নিয়ে নিলাম। তারপরে এই যে স্পেশাল যেটা রান্না করছিলাম, পুঁটি মাছ। এবার পুঁটি মাছের ভুনা তো বলে না, ঝোল আছে একটু, তো পুঁটি মাছের ঝোল স্পেশালটা নিয়ে নিলাম। এবার আমি খাবো। এদিকে আমার বড় খেতে বসেছে, ও ধান শুকাচ্ছিল। আমি চান করে খেতে বসে পড়েছি। এই যে দেখো পুঁটি মাছটা, আমরা খাচ্ছি আর গল্প করছি এখানে। তোমরা এরকম কে কে হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে খাও অবশ্যই কমেন্টে বলবে। ওই দিন বৃষ্টিও ছিল না, রোদও ছিল না, মৌসুমটা ভালোই ছিল, তাই আমরা বাইরেই খাচ্ছিলাম, রুমের ভিতরে আর খাইনি। মাছটা আমি টেস্ট করে দেখলাম, বেশ ভালোই হয়েছিল। তারপরে এই যে আমরা এবার দুজনে খাচ্ছি আর গল্প করছি।
ওকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম মাছটা কেমন হয়েছে ও যে এত কি মানুষ জিজ্ঞাসা করে, যাও বলবোই না আর কেমন হয়েছে। তবু আমি একই কথা বারবার জিজ্ঞাসা করছিলাম। তারপরে আমরা আরও অনেক কিছু গল্প করছিলাম, কারণ ওকে মিলে না, ও কাজ করে তো বেশিক্ষণ আমার সাথে থাকে না। আর তোমাদেরকে লেবু দিয়ে ভাত খেতে কেমন লাগে অবশ্যই বলবে। আমার তো লেবু দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করবে অবশ্যই। আমি কোন রেসিপি দেখতে চাও বলবে কমেন্টে, আমি করে দেখাবো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা যায়। আর আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে। এবার খাওয়া দাওয়া ছাড়ে আমি তো ঘুমাবো এখন। খাওয়া দাওয়ার পর ঘুমাইতে হবে। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আবার ঘুমও আসে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই আমার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।